প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মুখ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো ব্যক্তি বা ছাত্রছাত্রী বা বাড়ির কোনো মহিলা ভাই বোন যারা আছেন তারাও নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করবেন, উদ্যোক্তা তৈরি হওয়ার যে পদ্ধতি বা কৌশল, এই বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। ধীরে সুস্থে আস্তে আস্তে আমার ভিডিওর কথাগুলি মনোযোগ সহকারে শুনেন, হয়তো আপনার জীবনে উপকারে আসতে পারে। আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমার কথাগুলি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই এটাকে আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, জানালে খুবই খুশি হব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল আলোচনায় আসা যাক। দেখেন, রাজহাঁসের বাচ্চা সংগ্রহ করার এখনই চূড়ান্ত সময়। সারা বছরে যেহেতু ওরা শীতকালে বাচ্চা দিয়ে থাকে, সুতরাং শীতকালেই বাচ্চা সংগ্রহ করতে হবে। যদি কোনো ছাত্রছাত্রী ভাই বোন থেকে থাকেন বা বেকার কোনো বোন যদি বাসায় থেকে থাকেন, নিজের উদ্যোগেই কয়েকটা বাচ্চা সংগ্রহ করে নিজেই লালন পালন করার পরে দেখবেন আপনার অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা আনন্দ আসবে। 10টা বা 20টা বাচ্চা কিনে ঘরোয়াভাবে আপনি লালন পালন করেন। যদি 10টা বা 20টা বাচ্চা লালন পালন করতে পারেন, এতে করে আপনার 3 বছর পরে বড় রকমের বাণিজ্যিক খামার হবে। আর যখন বাণিজ্যিক খামার হিসেবে রূপ দেওয়াতে পারবেন, তখনই আপনি সাকসেস। 3 বছরের জন্য এই প্রজেক্টটা নেন, প্রজেক্টটা নিয়ে শুরু করেন। দেখবেন 3 বছরের ভিতরেই আপনার কারোর উপর নির্ভরশীল হতে হবে না, নিজেই নির্ভরশীল হতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন। এমনকি 2 বছর পরেই আপনি আরো 2টা পরিবার চালাইতে পারবেন, অর্থাৎ কাজের লোক রাখবেন, ওদের পরিবারও আপনার এই খামার থেকেই চলবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, 20টা বাচ্চার দাম বেশি না। আর 20টা বাচ্চা সংগ্রহ করা যে কোনো হাট বাজার থেকে সংগ্রহ করতে পারেন। সুস্থ সবল বাচ্চা থেকে সংগ্রহ করবেন, সময় মতো ভ্যাকসিনগুলো দেওয়া রাখবেন। আমি ভ্যাকসিনের কথাগুলো আবারও বলছি, যেহেতু বাইরে থেকে বাচ্চাটা কিনবেন, বাচ্চাটা ফুটে বের হওয়ার সাথে সাথে যে ভ্যাকসিনটা দেওয়া হয় বা টিকাটা দেওয়া হয় বা যে মেডিসিনটা খাওয়ানো হয়, এটা হয়তো আপনি পাবেন না। 23 থেকে 30 দিনের ভিতরে ডাকপ্লেয়ার ভ্যাকসিনটা দিয়ে রাখবেন। 35 থেকে 40 দিনের ভিতরে, 40 থেকে 45 এই দিনের ভিতরে কৃমির ওষুধটা দিয়ে রাখবেন। আর 60 থেকে 70 দিনের ভিতরে কলেরার ভ্যাকসিনটা দিয়ে রাখবেন। সেফটি থাকবে, নিরাপদে থাকবেন। এইটা দিয়া আপনি কয়টা হাঁস কিনে লালন পালন করেন, দেখবেন এক সময় আপনি একজন নতুন উদ্যোক্তা হয়েছেন। 2টা পরিবার আপনি চালাইতে পারবেন, আপনার উপর নির্ভরশীল হবে 2টা পরিবার। আপনি শুধু একটু তদারকি করবেন, সকাল দুপুর বিকাল 3 বার তদারকি করবেন প্রথম বছর।
দ্বিতীয় বছর 3 বার তদারকি করবেন, শেষ পর্যায়ে একটা কাজের লোক রাখবেন। তৃতীয় বছর এই 20টা হাঁস থেকেই আপনাকে 2টা কাজের লোক রাখতে হবে। 3 বছর পরিশ্রম করবেন, 3 বছর পর দেখবেন আপনি একজন স্বয়ংসম্পন্ন ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে গেছেন। আপনাকে পরিবারের মানুষও অন্যরকমভাবে দেখবে, চিনবে, গ্রামের মানুষও চিনবে, দেশে বিদেশের মানুষও চিনবে যদি আপনার একটা চ্যানেল থাকে। আপনি আস্তে আস্তে সামনের দিকে আগান, অর্থের অভাব হবে না। অল্প পরিশ্রম করবেন, বেনিফিট ভালো পাবেন। আমরা হয়তো বা অনেকেই চাকরির পিছনে ছুটে বেড়াই, মনে করি না জানি চাকরিটা কী জিনিস। আসলে চাকরির চেয়েও নিজেও স্বাবলম্বী হওয়া যায় উদ্যোক্তা হয়ে। উদ্যোক্তাটা যে কোনো প্রাণীর সাথে হইতে পারে, কুটির শিল্পের সাথে হইতে পারে, তাছাড়া অন্য আরও অনেক প্রকল্প আছে, সেই প্রকল্পের সাথে আপনি যুক্ত হয়ে উদ্যোক্তা হন। উদ্যোক্তা হলে আপনি নিজে প্রতিষ্ঠিত হবেন, পরিবারকে সুখী করতে পারবেন। তাছাড়া অর্থের প্রয়োজন সকলেরই আছে, সকল বয়সের মানুষেরই অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া সব কিছুই অচল। যাই হোক, আপনার মনে যদি স্পৃহা থাকে, জেদ থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনিও একজন সফল উদ্যোক্তা হতে পারেন। তো আপনি 20টা হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন, দেখবেন আপনি লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমিও একজন ছোটোখাটো বা ক্ষুদ্র উদ্যোক্তা। মোটামুটিভাবে হাঁসের বাচ্চা বুকিং চলছে। যদি কোনো ব্যক্তি আগাম বাচ্চা পাইতে চান, ঘরে বসে পাইতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ অবশ্যই করতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়। সময় খুব সীমিত সময়ের মধ্যেই যোগাযোগ করতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের বন্ধু বান্ধব কেউ থেকে থাকে খামারের সাথে যুক্ত, অবশ্যই আমার এই ভিডিওটুকু শেয়ার করে দিবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি নাম্বারটা বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কেউ কল দিবেন না। 01701433825। আমি আবারও বলছি 01701433825। আর কল করার জন্য একটা বাংলা লিঙ্ক নাম্বার, এটা বলে দিতেছি 01920085860। আমি আবারও বাংলা লিঙ্ক নাম্বারটা বলছি 01920085860। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, কথা বলতে পারবেন। তবে রাত্রে 11টার পরে আর কেউ কল দিয়েন না, আর গ্রামীণ নাম্বারে কেউ কল দিয়েন না, এটা আমার অনুরোধ। হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।